মৃত্যু একটি রহস্যময় সত্য যা আমাদের সবাইকে একদিন মুখোমুখি হতে হবে। কিন্তু মৃত্যুর পর কবরে কি ঘটে? মৃত ব্যক্তি কি তাদের স্বজনদের কথা শুনতে পায়? কোরআন ও হাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা যাক। এই ডকুমেন্টারিতে আমরা জানব কবরের জীবন সম্পর্কে ইসলাম কি বলে এবং মৃত ব্যক্তির সাথে জীবিতদের সম্পর্ক কিভাবে থাকে। ইসলামে কবরকে বলা হয় বারজাক, অর্থাৎ দুনিয়া ও আখিরাতের মধ্যবর্তী জীবন। আল কুরআনের সূরা মুমিনুনে বলা হয়েছে তারা বারজাকে থাকবে পুনরুত্থানের দিন পর্যন্ত। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হল জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। এই বারজাকে মৃত ব্যক্তির আত্মা কিভাবে থাকে এবং তারা কি জীবিতদের কথা শুনতে পায় তা নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে আলোচনা রয়েছে। কুরআন ও হাদিসে এমন কিছু ইঙ্গিত পাওয়া যায় যে মৃত ব্যক্তিরা কিছু ক্ষেত্রে জীবিতদের কথা বা কাজের প্রভাব অনুভব করতে পারে। উদাহরণস্বরূপ সহিহ বুখারী ও মুসলিমে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির জন্য জীবিতদের দুয়া ও ইস্তিগফার তাদের কাছে পৌঁছায় এবং তারা এর দ্বারা দানের কাজ থেকে মুক্তি পায়। এই হাদিস থেকে বোঝা যায় জীবিতদের দুয়া মৃত ব্যক্তির কাছে পৌঁছায়, তবে মৃত ব্যক্তি কি সরাসরি স্বজনদের কথা শুনতে পায়? এই বিষয়ে স্কলারদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কিছু স্কলার মনে করেন মৃত ব্যক্তিরা বিশেষ ক্ষেত্রে জীবিতদের কাজের প্রভাব অনুভব করতে পারে, যেমন দুয়া বা সৎকর্ম। মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের সবচেয়ে বড় উপকার হল তাদের জন্য দুয়া করা এবং সৎকর্ম করা। সহিহ মুসলিম শরীফের 1631 নম্বর হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস মৃত ব্যক্তিকে উপকার করে: চলমান সদকা, উপকারী জ্ঞান এবং সৎ সন্তানের দোয়া। এই হাদিস থেকে বোঝা যায় জীবিতদের সৎকর্ম মৃতদের কাছে পৌঁছায় এবং তাদের কবরের জীবনে শান্তি দেয়। মৃত ব্যক্তি কি স্বজনদের কথা শুনতে পায় তা নিয়ে সুনির্দিষ্ট উত্তর না থাকলেও কুরআন ও হাদিস আমাদের শিক্ষা দেয় যে জীবিতদের দোয়া ও সৎকর্ম মৃতদের কাছে পৌঁছায়। আসুন আমরা আমাদের মৃত স্বজনদের জন্য দোয়া করি এবং সৎকর্মের মাধ্যমে তাদের কবরে শান্তি প্রদান করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।